নতুন ভূমির গল্প। বাংলাদেশের মাটি কিভাবে বাড়ছে। আপনি কি জানেন বাংলাদেশ ধীরে ধীরে বড় হচ্ছে? হ্যাঁ, সত্যি। প্রতি বছরই আমাদের দেশের মানচিত্রে নতুন নতুন জমি যোগ হচ্ছে। কিন্তু কিভাবে? চলুন বিজ্ঞানের চোখে দেখি এই বিস্ময়কর পরিবর্তন। বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। আমাদের দেশের তিনটি বিশাল নদী গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে পাহাড় ও উঁচু অঞ্চল থেকে প্রচুর পলি বা মাটি বয়ে নিয়ে আসে। যখন এই নদীগুলো বঙ্গোপসাগরের কাছে পৌঁছায় তখন পানির গতি কমে যায়, আর সেই সঙ্গে ধীরে ধীরে জমতে থাকে মাটি। এই জমে থাকা মাটি একসময় নতুন চর তৈরি করে। কিন্তু শুধু পলি জমলেই তো হয় না। শুরুতে এই চরগুলো নরম ও কর্দমাক্ত থাকে, যেখানে কিছুদিনের জন্য শুধু মাছ ধরা বা নৌকা ফেরানো যায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেখানে জন্ম নেয় ঘাস, গাছপালা আর নানা ধরনের উদ্ভিদ। ধীরে ধীরে মাটিটা শক্ত হয়, আর এক সময় মানুষ সেখানে বস্তি গড়ে তোলে। এভাবেই বাংলাদেশ প্রতি বছর একটু একটু করে বড় হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন গত 50 বছরে বাংলাদেশ প্রায় 1000 বর্গ কিলোমিটার নতুন ভূমি পেয়েছে। তবে এটাও সত্যি যে নদী ভাঙনের কারণে কিছু এলাকা হারিয়ে যায়। তাই আমাদের উচিত প্রকৃতির এই পরিবর্তনকে ভালোভাবে বোঝা, গাছ লাগানো ও নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা। নতুন জমির এই গল্প কি আপনার কাছে রূপকথার মতো শোনাচ্ছে? না, এটা একেবারে বাস্তব। প্রকৃতি আমাদের প্রতিনিয়ত উপহার দিচ্ছে, শুধু আমাদের সেটাকে ভালোভাবে রক্ষা করতে হবে। বাংলাদেশের পরিবেশ ও ভূপ্রকৃতির এমন আরও মজার তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন।